কে ভাবি না? ভাবি দাঁড়ান, ভাবি আমার কথা শুনুন, ভাবি আমার কথাটা শুনুন একবার, ভাবি আমার কথাটা শুনুন একবার, ভাবি আমার কথা শুনুন, ভাবি আমার কথাটা শুনুন একবার। ভাবি 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 আপনি আমাকে চিনতে পারছেন না? আমি মাসুদ। ভাবি আপনি কেমন আছেন? এতদিন কোথায় ছিলেন ভাবি আপনি? জি মানে আসলে ভাবি কেমন আছেন আপনি? আমাকে চিনতে পারছেন না? আমি মাসুদ। ভাবি আপনি কি জানেন সোহেল আপনাকে ছাড়া কত অসহায় হয়ে পড়ছে? আপনি জানেন না কত অসহায় হয়ে পড়ছে সোহেল। ভাবি আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি জানেন আপনাকে কত খুঁজেছি আমরা সবাই। আমি একটা কাজের জন্য ঢাকায় এসেছিলাম, ভাগ্যিস আপনার সাথে আমার দেখা হয়ে গেল। আপনাদের অনেক টাকার দরকার ছিল, আমি তো আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করতাম। তারপরেও যখন আপনার এত টাকার চাহিদা ছিল, আপনি আমাকে বলতে পারতেন। এসব করার কি দরকার ছিল ভাবি? আপনি জানেন আপনার প্রতি আমার কত শ্রদ্ধা ছিল, কত ভক্তি ছিল। আপনি আমার বন্ধুর স্ত্রী, আমার বন্ধুকে আমি বন্ধু মনে করি না, আমার নিজের ভাইয়ের থেকে আমি তাকে বেশি ভালোবাসি। সেই দায়িত্ব বোধ থেকেই আপনাদেরকে আমি সাহায্য করতাম। তারপরও আপনি এসব কেন করতে গেলেন? আসলে আমি এক প্রতারকের ফাঁদে পা দিয়েছিলাম। আমি জানতাম না ও এত বড় প্রতারক। একটা কিস করবো মাত্র, দেও না, একটা কিস করলে কি হয়? শোনো, এখন এসব ঠিক না। আগে তোমার সাথে আমার বিয়ে হোক, তখন যত খুশি তুমি আমাকে আদর করো। ও তাই না? এখন একটা কিস দিবা না তাহলে? না এখন না, পরে। তখন দেখবো তুমি আমাকে কতটা আদর করতে পারো। তখন কিন্তু তোমাকে আর আমি ছাড় দেব না, বুঝেছো? বুঝেছি, তুমি না অনেক রোমান্টিক। শোনো, আমার না ওই সোহেলের সাথে থাকতে একটুও ভালো লাগে না। ওই পঙ্গু অসুস্থ স্বামীর খেদমত করতে করতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তুমি আমার তোমার করে নাও না। হ্যাঁ শোনো, তোমাকে নিয়ে খুব দ্রুত আমরা সুখের সংসার করব, ঠিক আছে? সেখানে শুধু থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা, তুমি আর আমি। তাই যেন হয় শোনা। আরে ভাবি কেমন আছেন আপনি? আরে দোস্ত মাসুদ, আমার প্রাণের বন্ধু, কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ দোস্ত, এই হাবিবা, এই মাসুদকে বসতে দাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বসেন। না 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 ভাবি, থাক থাক, বসতে দিতে হবে না। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো করে, কিন্তু আশাই হয় না। তা আজকে এই পাশে একটা কাজে আইছিলাম, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখা করে যাই, বন্ধুর সাথে দেখা করে যাই। ভাবি এই নেন, এটা রাখেন। দোস্ত আজকে আমি একটু ব্যস্ত আছি, তা আমি আজকে এখন আসি, পরে একদিন আসবো, ঠিক আছে? কিছু মনে নিস না। আচ্ছা ভাবি আসি। দেখেছো হাবিবা, একেই বলে প্রকৃত বন্ধু। বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু। মাসুদ আমার প্রকৃত বন্ধু, বলো ভালো মানুষ মাসুদ। এই যে আমার এই দুর্ঘটনার, এই অ্যাক্সিডেন্টের পর থেকেই
মাসুদ যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের কি অবস্থা হতো বলো? খুবই খারাপ অবস্থা হতো। মাসুদের মতো বন্ধু যেন সবার ঘরে ঘরে হয়। ঠিকই বলেছো, আসলে এ জগতে মাসুদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, মাসুদ আমার বন্ধু। কি করা যায় বলো হাবিবা? এভাবে দিনের পর দিন একজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সংসার চালানো এ ভালো দেখায় না, এ ভালো দেখায় না হাবিবা। তুমি কোনো চিন্তা করো না, আমিও কিছুদিন ধরে ভাবছি দেখি কোনো একটা কাজ টাজ পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমাদের নিজেদেরই কোনো না কিছু করতে হবে, না করলে মাসুদের টাকায় বসে বসে খাওয়া, তার সাহায্য সহযোগিতা একের পর এক নেওয়া, না এ ভালো দেখায় না। হ্যাঁ, দেখি মাসুদের কাছে একটা ফোন দিয়ে দেখি ও আমার এই অবস্থায় কোনো কাজের একটা ব্যবস্থা করতে পারে কিনা। আমি তো লেখাপড়া জানি, বসে বসে কোনো কাজ করা একটা ব্যবস্থা করে দিলে হবে। ফোনটা হ্যালো হ্যালো দোস্ত মাসুদ। হ্যাঁ দোস্ত, বলছিলাম কি, আমার এইভাবে একের পর এক ঘরে বসে আর ভালো লাগতেছে না দোস্ত। তুই বা কতদিন আমাদের এই সংসার চালাবি বল দোস্ত? আমার এই অবস্থায় কোনো জায়গায় বসে বসে যদি কোনো একটা অফিসে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতিস তাহলে খুব ভালো হতো দোস্ত। না 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 দোস্ত, একের পর এক তোর সাহায্য নিয়ে আর কতদিন চলবো বল? তুই দেখ না দোস্ত, দেখ, তুই আমার প্রাণের দোস্ত, দেখ আমার একটা কাজের ব্যবস্থা কর দোস্ত। আমি আর ঘরে বসে থাকতে পারছি না এভাবে। আর কতদিন ঘরে বসে বসে খাবো বল? তোরও খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সংসারের খরচ খরচা দিতে দিতে। ঠিক আছে দোস্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরাসরি কথা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক খুব ভালো থাকবে। মাসুদের মতো বন্ধু পাওয়া বড় ভাগ্যের ব্যাপার রে। নিজের মায়ের পেটের ভাইও কোনোদিন এভাবে সাহায্য সহযোগিতা করবে না। ও বললো দেখি দেখি দোস্ত, আমি তোমার সাথে সরাসরি কথা বলবো। আর আমি তো আছি। মাসুদ বড্ড ভালো ছেলে, বড় ভালো ছেলে। মাসুদের মতো বন্ধু যদি সবার হতো। মাসুদ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর সব সময় সুস্থ সবল রাখে, ভালো রাখে। আল্লাহ মাসুদকে ভালো রেখো, আল্লাহ মাসুদকে ভালো রেখো। সাগর, আমার আর একটু ভালো লাগছে না। ওই সোহেলের সাথে থাকতে আমার মোটে মন চায় না। তুমি কি কোনো ব্যবস্থা করতে পারলে? হ্যাঁ, আমি ব্যবস্থা করার চেষ্টা করছি। আসলে সবকিছুর মূলে তো রয়েছে টাকা, তাই না? এই কাজের ব্যবস্থাটা হলেই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, তখন আমাদের আর কোনো অভাব হবে না। একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আরে ওই যে মাসুদ ভাই আছে না? কোন মাসুদ ভাই? আরে আমার হাজবেন্ডের বন্ধু। ও, ওর অনেক টাকা পয়সা। ও মাঝে মাঝে আমাদের অনেক হেল্প করে। আমার হাজবেন্ড যখন অসুস্থ থাকে না, তখন অনেক টাকা পয়সা দেয়। মাঝে মাঝে বাড়িতে খাবার টাবার নিয়ে আসে, আমাদের অনেক হেল্প করে। তাই নাকি? তাহলে কি করা যায় বলো তো? আচ্ছা, ওনার কাছ থেকে আমরা কিছু টাকা আনতে পারি না? কিভাবে? আরে একটা আইডিয়া আছে। ওই যে মাসুদ ভাই না, ওর বাড়ি আমি মাঝে মাঝে যাই। ওর অনেক টাকা পয়সা সোনা দানা কোথায় কি থাকে আমি সব জানি। আমরা ওইখান থেকে নিয়ে চুরি করে নিয়ে দুজনে পালিয়ে যাই। এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমার না একটা বুদ্ধি আছে। আমি মাসুদ ভাইয়ের বাড়ি যাব, যাইয়ে পানির মধ্যে ঘুমের ওষুধ মিশাবো, মিশাইয়ে অজ্ঞান করে ফেলবো। তারপর তুমি ঢুকবা ওদের বাড়িতে, ঢুকে
মাসুদ ভাই যে সময় অজ্ঞান হয়ে যাবে তখন মাসুদ ভাইয়ের অনেক টাকা সোনা দানা যা কিছু আছে সব চুরি করে নিয়ে আমরা দুজন পালিয়ে যাবো। ওরে আমার সোনারে, কত বুদ্ধি, এই জন্য তোমার এত ভালোবাসি আমি। ভাবি, 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 আরে মাসুদ ভাই, আপনি কেমন আছেন? ভাবি, সোহেল বাসায় আছে? হ্যাঁ আছে, ও একটু ঘুমোচ্ছে। ভাবি, এটা আপনি সোহেলের কাছে দিয়ে দিয়েন। ঠিক আছে ভাই। ভাই তো বসেন। না ভাবি, এখন বসবো না, পর একদিন আসবো ভাবি। মাসুদ ভাই ভিতরে আসবে নাকি? আরে ভাবি, আরে ভাবি, আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। মাসুদ ভাই ঘরের একই অবস্থা করে রেখেছে। কি বলবো ভাবি, ব্যাচেলার মানুষ তো, আর কাজে সবসময় ব্যস্ত থাকি, এই আর কি। তা বিয়ে করছেন না কেন? তা একটা বিয়ে করে ফেলেন, তাহলে তো সমস্যা মিটে যায়। আরে ভাবি, আমি নিজেই চলতে পারি না, আমি আরেকজনকে নিয়ে কিভাবে চালাবো বলেন? কি যে বলেন ভাই, আপনি যদি এই কথা বলেন তাহলে কি চলে? ওহ ভাবি, আপনাকে একটু কষ্ট দিই, এক গ্লাস পানি যদি খাওয়াতেন আমাকে। আচ্ছা ঠিক আছে। কি যে কষ্ট হয়েছে তোমার বলে বুঝাতে পারবো না। থামো তুমি, তুমি না বললে কত সোনা দানা কত কিছু রয়েছে, কিছুই তো পেলাম না। আরে আমি অনেক কিছু দেখছিলাম, হয়তো বা মাসুদ ভাই সারা রাখিছে, তা আমি কি করে জানবো?
বেশ, প্ল্যানটা মাটি হয়ে গেল। এখন কি করি? না, মাথায় আসতেছে না, কি করব, মাথায় টেনশন হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা দুজনে ঢাকায় চলে যাই। ঢাকায় যেয়ে যে কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। করি, কি করব? এই জায়গায় রাখি আমি চলে যাব নাকি? আরে শোনো, অত ভাবা ভাবির দরকার নেই, চলো আমরা ঢাকায় চলে যাই। ঢাকায় যেয়ে দুজনের যে কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। তারপরে আমরা দুজনে মিলে নতুন একটা সংসার শুরু করব। হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আসলে আমাদের তো অনেক ক্লান্ত হয়ে গেছি, কষ্ট হয়ে গেছে, খিদাও তো লেগে গেছে। চলো আমরা এক জায়গায় বসে তোমার জন্য কিছু খাবার দাম নিয়ে আসি, খাবার খেয়ে তারপর আমরা এনতে গাড়িতে রওনা দিবানি। ঠিক আছে? আচ্ছা শোনো, চলো। এই শোনো, এখানে বসো, আর আমি খাবারের ব্যবস্থা করে আসি। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। পাপটা বিদায় করে এসেছি। যার জন্য দরকার ছিল ওরে, সেই জিনিসই যখন আমার হলো না, তো এরা নিয়ে কি করব? বাসি জিনিস আমি নেব? ওই বাসি জিনিস নিয়ে লুডো খেলার ছেলে আমি না। যাই, অন্য কোনো ধান্দা করি গিয়ে। সাহেব, সাহেব, এই দুধ নিয়ে এসেছি। সাহেব, সাহেব, এই দুধটা নেন। কি ব্যাপার সাহেব, বের হচ্ছে না কেন? দরজা দেখছি খোলা। সাহেব, আরে দুধটা নেন না। আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দরজা খোলা, অথচ ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ব্যাপারটা কি? যাই তো, গিয়ে দেখি। সাহেব, দুধটা নেন। কি ব্যাপার? সাহেব কোনো সাড়া শব্দ দিচ্ছে না, ব্যাপারটা কি? যাই তো দেখি। সাহেব, সাহেব, দেখি একেবারে অচেতন হয়ে আছে। কি হলো?
মনে আছে খুবই সমস্যা। যাই এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসি। তো ভাবি এখন কি ভাবছেন আপনি? আমি সব সময় চেয়েছি আপনারা সবাই ভালো থাকেন। আপনি যদি এখনো ভালো থাকেন তাহলে আমার কিছু বলার নাই। আমি ফিরে যাব, কারণ আপনার সুখের পথের কাটা হতে চাই না আমি। আপনি চলে আসার পর আমি আমার বন্ধুকে আমার বাসায় এনে রেখেছি। এই দুই বন্ধু মিলে কোনো রকম বেঁচে আছি ভাবি। আপনার কথা খুবই মনে পড়ে। আর সোহেল, আপনার কথা ভাবতে ভাবতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ভাবি। তো ভাবি, আজ রাতে আমাকে ফিরে যেতে হবে। তো আপনি ভালো থাকেন, আর আমার কিছু বলার নাই। মাসুদ ভাই দাঁড়ান। জানি আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তার কোনো ক্ষমা হয় না। তারপরেও যদি আমাকে ক্ষমা করে দিয়ে আপনার বন্ধুর সেবা করার সুযোগ করে দিতেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। সত্যি বলছেন ভাবি? আপনি আমার সাথে যাবেন? আপনাকে পেলে সোহেল অনেক খুশি হবে। চলেন ভাবি। সোহেল, হে সোহেল, সোহেল, এ বন্ধু সোহেল, এই দেখ আমি কাকে নিয়ে এসেছি। সোহেল, এ সোহেল, সোহেল, এ বন্ধু সোহেল, এই দেখ আমি কাকে নিয়ে এসেছি বন্ধু। সোহেল, সোহেল, দেখ ভাবিকে নিয়ে এসেছি। কে ও? বন্ধু দেখ, আমি ঢাকায় গিয়েছিলাম, সেখানে যে আমি ভাবিকে দেখতে পাই এবং আমি সাথে করে ভাবিকে নিয়ে এসেছি। ভাবি? কাকে ভাবি বলছিস? আমি তো ওকে চিনি না। কেউ? যে অসহায় দুর্বল স্বামীকে রেখে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে, সে কোনোদিন তোর ভাবি হতে পারে না। তুই আমার বন্ধু, আমার দুর্দিনে তুই আমার পাশে দাঁড়িয়েছিলি, আমার সংসারের সকল খরচ খরচা তুই দিছিলি। সেই সেই তোকে ঘুমের ওষুধ খাওয়ে তোর সর্বস্ব লুট করে নিয়ে একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল, তুই তাকে ভাবি বলছিস? সে তোর ভাবি হতে পারে না, সে তোর ভাবি হতে পারে না মাসুদ। তুই ভুল বলছিস, তুই ভুল বলছিস রে বন্ধু, তুই ভুল বলছিস। ওটা বেঈমান, প্রতারক, ওটা প্রতারক মাসুদ।
প্রতারক রে, তোর ভাবি বলে পরিচয় দিস না মাসুদ, তোর ভাবি বলে পরিচয় দিস না। ওকে আল্লাহ ক্ষমা করবে না, ওই রকম বেঈমানকে আল্লাহ ক্ষমা করবে না। ও তোর ভাবি হতে পারে না মাসুদ, ও তোর ভাবি হতে পারে না। দেখ বন্ধু, যা হবার তা হয়ে গেছে, তুই সবকিছু ভুলে যা। আবার ভাবিকে নিয়ে নতুন জীবন শুরু কর। লোভ, ওই লোভই আমাকে ধ্বংস করে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে ভুল করেছো, এই ভুলের কোনো ক্ষমা হয় না। এটাকে ভুল বলে না, এটাকে বলে বিশ্বাসঘাতকতা। তুমি শুধু আমার বিশ্বাস নিয়ে সিনেমিনি কারণে, যাকে আমি নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসি, তুমি তার বিশ্বাস নিয়েও সিনেমিনি খেলেছ। আমি কিভাবে তোমাকে ক্ষমা করতে পারি? আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না। আমি তোমাকে ক্ষমা করার কেউ না। ক্ষমা যদি চাইতে হয়, তাহলে আমাদের বন্ধু মাসুদের কাছে চাও। সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি কিছু বলবো না। ভাবি, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আমি চাই আপনি আমার বন্ধুকে নিয়ে খুব সুন্দর একটা সুখের সংসার গড়ে তুলেন। তার জন্য যা যা করতে হয় সবকিছু আমি করব। আপনি আমার প্রিয় বন্ধুটাকে আর কষ্ট দিয়েন না। আমার বন্ধু যদি সুখে থাকে, আমি তাতেই সুখী। আপনারা ভালো থাকেন, এটাই আমি সবসময় চাই। মাসুদ, বাংলার প্রতিটি ঘরে ঘরে তোর মতো বন্ধু যেন জন্ম নেয়, তাহলে যে দেশে হিংসা, বিদ্বেষ, হারাহারি, মারামারি কোনো কিছুই থাকবে না। একটা সোনার বাংলায় পরিণত হবে আমাদের এই বাংলাদেশ।